ভিতরে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে করে আপনার জীবনটাকে পরিচালনা করেছেন, ওই কর্মগুলোই আপনার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? মালাকুল মাউত এসে আপনার কাছে প্রশ্ন করবেন, মান রব্বুকা আমান দীনুকা আমান নাবিয়ুকা মান হাদার রাজুল। একটার পর একটা যখন প্রশ্ন করবে, দুনিয়াতে যদি আপনি কোরআন বিরোধিতা করে কবরে যান, ওই দিন কিন্তু কোনো লাভ হবে না, কেউ কিন্তু আপনাকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা? কিন্তু যারা কোরআনের পথে চলতে যে জীবন দিয়েছেন, কোরআনের পথে চলতে যে ফাঁসির দড়িতে ঝুলেছেন, তাদের কথাটা একবার চিন্তা করে দেখুন, তাদের কি অবস্থা হবে। তারা দুনিয়ার ভিতরে শুধুমাত্র কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর খুশির জন্য জীবনটাকে এইভাবে দিতে দ্বিধাবোধ করে নাই, ফাঁসির দড়ি বরণ করতেও দ্বিধাবোধ করে নাই। ও আমার বন্ধুগণ, বাংলাদেশের এত 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 আল্লাহর প্রিয় বান্দাগুলো, কোরআনের পাখিগুলো যে নির্মম ভাবে এইভাবে তাদেরকে বিদায় করা হলো, আপনি কি মনে করতেছেন আপনার মরণ আর তাদের মরণ কি স্বাভাবিক হবে? না। ও আমার বন্ধুগণ, আপনি কোরআনের বিরোধিতা করে কবরে চলে গেছেন, আর তারা কোরআনের পক্ষে থেকে কবরে গেছেন। কথা বলেন ঠিক কিনা? কবরে যে যখন আপনি বলবেন তুই কার কাছে এসেছিস, আমি তো আওয়ামী লীগের বড় নেতা ছিলাম, আপনার কি কোনো লাভ হবে? ছাড় দেবে? দুনিয়ার ভিতরে দলীয় পরিচয় দিয়েছেন, আপনার মান উন্নতি হয়েছে। দুনিয়ার ভিতরে চাঁদাবাজি করেছেন, দুনিয়ার ভিতরে ছিনতাই করেছেন, সন্ত্রাসী করেছেন। প্রশাসন আপনাকে যখন থানায় নিয়ে গেছে, নেতা সাহেব ফোন দিয়েছে, ওটা আমার দলের কর্মী, এই মুহূর্তে ওকে ছেড়ে দাও। এইভাবে আমাদের বাংলাদেশে নজির আছে না নাই? বিলিভিটার নট, কোরআনের দাওয়াত দিয়েছে, কোরআনের পথে থেকেছে, আল্লাহর কথাগুলো মানব সমাজে পৌঁছে দিয়েছে। এই অপরাধে তাদেরকে নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা একটু বলি। আল্লামা সাঈদী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাকে কলিজা দিয়ে ভালোবাসতেন। সারা বিশ্বের ভিতরে 56টা দেশের ভিতরে কোরআনের খেদমত করেছেন, 12টি ভাষা দিয়ে কোরআনের খেদমত করেছেন। সারা বিশ্বের মানুষ যে মানুষটাকে কলিজা দিয়ে ভালোবেসেছেন, আমাদের এই বাংলাদেশের জালিম সরকারের হাতে গোনা কয়েকটা জালিমের বাচ্চা সহ্য করতে পারে নাই। ঠিক কিনা? এই জন্য এই মানুষটাকে কোরআন প্রচারের অপরাধে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর নয়, বিগত 13টা বছর ধরে জেলের ভিতরে আটকে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? তারা মনে করেছিল যদি কোরআনের পাখির জবান বন্ধ করে দেয়া যায়, এত হিম্মত সহকারে হয়তো কোরআনের কথাগুলো আর কেউ বলবে না। কসম খোদার, এক সাঈদীর আত্মত্যাগে, এক সাঈদীর শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের উত্তরসূরি পয়দা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?